আসসালামু আলাইকুম। তো আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন। আমি চাই আপনারা সবসময় ভালোর দলেই থাকুন। তো আপনারা মোটামুটি সবাই জানেন যে আগামী মাসের 7 তারিখ অর্থাৎ মার্চ মাসের 7 তারিখে ব্রাজিল কোচ ডুরিবাল জুনিয়র তার স্কোয়াডটা ঘোষণা করে দিবে, যে স্কোয়াডটা নিয়ে তিনি আগামী দুটা ফিফা উইন্ডো অর্থাৎ কলম্বিয়া এবং আর্জেন্টিনার বিপক্ষের ম্যাচটা খেলতে নামবে। তো আপনারা অনেকেই কিন্তু জানতে চেয়েছিলেন ওই ম্যাচের স্কোয়াডটা কেমন হতে পারে, সম্ভাব্য স্কোয়াডটা কেমন হতে পারে সেটা নিয়ে কথা বলার জন্য অনুরোধ করেছিলেন। তো আজকের এই ভিডিওতে আমরা সেই বিষয়টা নিয়ে কথা বলবো। তো শুরুতে আমি আপনাদেরকে বলি, দেখুন আমি যে প্লেয়ারগুলোর কথা বলবো এগুলা জাস্ট একটা ধারণা যে এই প্লেয়ারগুলা থাকতে পারে। তো দেখা দেখা গেল আমি যে প্লেয়ারগুলোর নাম বললাম এদের মাঝে অনেকে থাকবে, অনেকে থাকবে না। সো পরবর্তীতে যখন স্কোয়াডটা ঘোষণা করবে, স্কোয়াড ঘোষণার পরে আমি যে প্লেয়ারগুলোর নাম বলেছি এরা যদি না থাকে তাহলে কিন্তু আপনারা আমাকে দোষারোপ করতে পারবেন না, কারণ আমি কিন্তু জাস্ট একটা ধারণার কথা এখানে বলতেছি। তো প্রথমত আমরা যদি গোলকিপারের কথা বলি তাহলে গোলকিপারে যে পরিবর্তন আসবে, একটা জায়গায় পরিবর্তন আসতে পারে। এর আগের ফিফা উইন্ডোতে আমরা কিন্তু দেখেছি যে অ্যালিসন ইনজুরির কারণে তিনি ডাক পায় নাই, এবার তিনি ইনজুরি থেকে ব্যাক করেছেন। ওই সময়ে ডাক পেয়েছিলেন ওয়েবারটন। সো ওয়েবারটনের জায়গায় তিনি আবারও আসতে পারেন। সো এখন আমরা যদি গোলকিপারের কথা বলি তাহলে ফার্স্ট চয়েস গোলকিপার অ্যালিসন হতে পারে, সেকেন্ড চয়েস হতে পারে অ্যাডারসন এবং থার্ড চয়েস হচ্ছে বেন্টো। সো এই তিনটা প্লেয়ারের মোটামুটি কোয়ালিটি বেশ ভালো। আমরা যদি এখন বেন্টোর কথা বলি তাহলে বলবো যে তিনি আল নাসেরের হয়ে এবারের মৌসুমে 31টা ম্যাচ খেলেছেন। 31টা ম্যাচে তিনি 81টা সেভ দিয়েছেন এবং তিনি 29টা ক্লিয়ারেন্স করেছেন। এরপরে যদি আমরা অ্যালিসনের কথা বলি তাহলে দেখতে পারবো যে অ্যালিসন বেকার এবারের মৌসুমে তিনি টোটাল 24টা ম্যাচ খেলে 56টা সেভ দিয়েছেন এবং 29টা ক্লিয়ারেন্স করেছেন। এবার যদি আমরা এডারসনের কথা বলি তাহলে দেখতে পারবো যে এবারের মৌসুমে তিনি টোটাল 27টা ম্যাচ খেলে 69টা সেভ দিয়েছেন এবং 20টা ক্লিয়ারেন্স করেছেন। সো এই তিনটা গোলকিপার মোটামুটি ব্রাজিল জাতীয় দলে ডাক পেতে পারে। এবার আমরা আসি ডিফেন্স লাইনের দিকে। ডিফেন্সে আমরা মোটামুটি সবাই জানি যে এই জায়গায় টোটালি 8টা প্লেয়ারকে ডাকা হবে, যেখানে আমরা দেখতে পারবো যে সেন্টার ব্যাকে 4 জন, রাইট ব্যাক এবং লেফট ব্যাকে টোটাল 4 জন। এখন আমরা যদি সেন্টার ব্যাকের দিকে আসি তাহলে এই জায়গায় গাব্রিয়েল মেগালেস, মার্কিনুস মোটামুটি ফিক্সড। এরপরে থার্ড চয়েস হিসেবে আসতে পারে মোরেলহু। এরপরে যে 4 নাম্বার যে ডিফেন্ডারটা সেটা কি হবে সেটা নিয়ে কিন্তু মোটামুটি সংশয় আছে। এই জায়গায় ভেরাল্ডোকে কি ডাকা হবে নাকি এই জায়গায় তরুণ ডিফেন্ডার ভিটোর রেস তিনি জায়গা পাবেন? সো আমার কাছে মনে হয় না যে ভিটোর রেস জায়গা পাবেন। এই জায়গাতে আমরা হয়তোবা দেখতে পারবো যে লুকাস ভেরাল্ডোকে। সো তাকে হয়তোবা নিলেও নিতে পারে, এটা কিন্তু কনফার্ম কিছু না। এই জায়গায় আমরা এডার মিলিতার ইনজুরি, তারপর হচ্ছে এই জায়গায় ব্রেমারের ইনজুরির কারণে আদার্স অন্য একটা প্লেয়ারকে হয়তোবা দেখতে পারবো, হয়তোবা বেরাল্ডো, নয়তো এই জায়গায় আদার্স অন্য কোনো প্লেয়ারকে দেখতে পারবো। এবার যদি আমরা রাইট ব্যাকের দিকে আসি তাহলে দেখতে পারবো যে রাইট ব্যাকে যে মোটামুটি এখন যে প্লেয়ারগুলো আছে তারা যে আহামরি ফর্মে আছে সেটা বলা যাবে না। এই জায়গায় আপনি ভ্যান্ডারসনকে রেফার করতে পারেন মোনাকোর, এই জায়গায় আপনার রেফার করতে পারেন বরুসিয়া ডর্টমুন্ডের ইয়ান কোটুকে, তারপর আপনি রেফার করতে পারেন এই জায়গায় হয়তোবা ডুরিবাল জুনিয়র রেফার করতে পারে কাকে, দানিলোকে, যিনি অলরেডি সম্ভবত ব্রাজিলিয়ান লিগে চলে এসেছেন। সো 32 বছর বয়সী একটা প্লেয়ারকে, 33 বছর বয়সী একটা প্লেয়ারকে ডুরিবাল জুনিয়র তার দলে ডাকবে কিনা সেটা নিয়েও মোটামুটি সন্দেহ আছে। যদি ডাকে তাহলে তো আর অবাক হওয়ার কিছুই নাই, কারণ ডুরিবাল জুনিয়রের একজন পছন্দের প্লেয়ার। সো এই জায়গায় আরো একটা প্লেয়ারের নাম অনেকেই বলতেছে যিনি আন্ডার-20 টুর্নামেন্টে বেশ ভালো খেলেছেন, প্লেয়ারটার নাম হচ্ছে ইগর সেরোটে। সো এই প্লেয়ারটা মোটামুটি আন্ডার-20 টুর্নামেন্টে বেশ ভালো খেলেছে, বাট একটা টুর্নামেন্টের রেজাল্ট দিয়ে তো আর তাকে জাতীয় দলে ডাকবে বলে আমার কাছে মনে হয় না। হ্যাঁ, এখন থেকে জাতীয় দলের রাডারে হয়তো বা থাকতে পারে, বাট ব্রাজিল জাতীয় দলে এখনই অ্যাড হবে সেটা বলা যাবে না। এবার যদি আমরা লেফট ব্যাকের কথা বলি, এই জায়গায় তো বেশ ভালো অপশন আছে। এই জায়গায় সবচেয়ে বেশি যে প্লেয়ারটা ফর্মে আছে সেটার নাম হচ্ছে রেনাল্ডো, যিনি ভাই সৌদির প্রো লিগের ক্লাব আল নাসরের হয়ে বেশ ভালো ফর্মে আছে, একের পর এক গোল এবং অ্যাসিস্ট করতেছে, যেই পরিমাণ উপরে উঠতেছে সেই পরিমাণ নিচে নেমে ডিফেন্স করতেছে। সো এই প্লেয়ারটাকে আমার কাছে এখন ফার্স্ট চয়েস মনে হইতেছে, বাট তাকে ডাকবে কিনা সেটা নিয়ে তো ভাই যথেষ্ট সন্দেহ, কারণ কোচ ডুরিবাল জুনিয়র ওই সকল প্লেয়ারগুলোকে তেমন একটা ডাকে না যারা সৌদির প্রো লিগে খেলে, কারণ সৌদির প্রো লিগটা তার কাছে মানের দিক থেকে কিছুটা লো মনে হয়, যার কারণে ওইখান থেকে প্লেয়ারগুলোকে ডাকা হয় না। সো এই জায়গায় আমরা গত কলাপে দেখেছি এইখানে আপনার খেলেছে, এই জায়গায় এলেকটেলস খেলেছে। সো এই দুটা প্লেয়ারের মধ্যে যে কোনো একটা প্লেয়ার হয়তো বা আসতে পারে। আদারওয়াইজ এই জায়গায় আমরা কিন্তু আরো ভালো ভালো অপশন দেখতে পারতেছি। মোনাকোর হেনরিক উইয়ালস, এই জায়গাতে আমরা দেখতে পারতেছি যে অ্যাটলেটিকো মাদ্রিদে স্যামুয়েল লিনু, যিনি কিনা লেফট মিডফিল্ডার, লেফট ব্যাক, লেফট উইঙ্গার, উইং ব্যাক সব পজিশনে খেলতে পারে। সো তাকে ডাকা হবে কিনা সেটা নিয়েও মোটামুটি একটা
কনফিউজড রয়েছে। সো প্লেয়ারটা কিন্তু বেশ কোয়ালিটি সম্পূর্ণ প্লেয়ার। এরপরে যে প্লেয়ারটার কথা বলতে চাই সেটা হচ্ছে আপনার ইন্টার মিলানের কার্লোস অগাস্তো। সো প্লেয়ারটাও মোটামুটি বেশ ভালো। সো এই প্লেয়ারগুলা কিন্তু রাইট ব্যাক এবং লেফট ব্যাকে থাকতে পারে। এবার যদি আমরা মিডফিল্ডারের কথা বলি তাহলে বুনো গোইমারেস ফিক্সড, গার্সন ফিক্সড, দুটা প্লেয়ার ফিক্সড, নেইমার জুনিয়র অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে ফিক্সড। সো এই তিনটা প্লেয়ার মোটামুটি ফিক্সড। এবার বাকি তিনটা প্লেয়ার কে হবে যারা সাবস্টিটিউট হিসেবে খেলবে? এখানে কিন্তু আমরা গত কলাপে দেখেছি আন্দ্রে খেলেছে, এখানে আমরা দেখেছি যে লুকাস পাকুয়েতা খেলেছে, এখানে আন্দ্রেস পেরেইরা খেলেছে। বাট এই প্লেয়ারগুলো এখন আর আগের মতো ফর্মে নাই। লুকাস পাকুয়েতা তো এখন আর ভাই একটা ইঞ্জুরি পিক করছেন, গোড়ালির একটা ইঞ্জুরির কারণে তিনি হয়তো বা এইখানে ডাক পাবে না। সো এইখানে আমার কাছে মনে হইতেছে যে ওই যে আটলান্টাতে খেলে এডারসন দারুণ ফর্মে আছে ভাই, চ্যাম্পিয়ন্স লিগ কি সিরিয়া এই সব জায়গাতে সে দারুণ খেলছে। সো এই প্লেয়ারটাকে আমার কাছে মনে হইতেছে ডাক পাবে। সো আমরা 4টা প্লেয়ার পেলাম, আর 2টা প্লেয়ার কে হবে? এই জায়গায় আপনার ওই আন্দ্রে সান্তোস ডাক পাবে, যিনি কিনা স্টারবার্গে খেলে, যিনি কিনা সেলসি থেকে লোনে স্টারবার্গে খেলতেছে, ওইখানে গোল আর অ্যাসিস্ট লাগাতার করতেছে। সো এই প্লেয়ারটাকে ডাক পাবে। সো একেও কিন্তু আমি মোটামুটি নজরে রাখতেছি। এরপরে বাকি যে একটা প্লেয়ার সেটা কি হবে? এইখানে কি আপনার আন্দ্রেস পেরেইরা হবে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে, নেইমার জুনিয়রের সাবস্টিটিউট হিসেবে, নাকি অন্য কোনো প্লেয়ারকে আমরা দেখবো? সেটাই এখন দেখার বিষয়। এখন আমরা যদি ভাই ফাইনাল থার্ডের দিকে তাকাই তাহলে দেখতে পারবো ফাইনাল থার্ডে রাইট উইং এবং লেফট উইংয়ে একের পর এক অপশন। আপনি যদি রাইট উইং এর কথা বলেন তাহলে দেখতে পারবেন যে এই জায়গায় ফার্স্ট চয়েস হিসেবে রাফিনা হয়তো খেলতেছে, সেকেন্ড চয়েস হিসেবে সাবিও, তারপরে এই জায়গায় এস্তেবাও উইলিয়াম আছে, অ্যান্টনি যিনি ভাই রিয়াল ব্যাটিসে গিয়ে দারুণ ফর্মে আছে, সেও কিন্তু একটা কোলাব ডিজার্ভ করে। এছাড়াও লুইস হেনরিকে এই জায়গায় আছে। তারপর লা গ্যালাক্সি তো খেলা একটা প্লেয়ার আছে যার নাম হচ্ছে গাব্রিয়েল পেজ। ভাই যে পরিমাণ গোল করছে, সেই যদি ডাক না পায় ব্রাজিল জাতীয় দলে তাহলে তো আর কিছু করার নাই। এই জায়গায় একের পর এক অপশন, কিছু করার নাই। এরপরে যদি আমরা লেফট উইং এর কথা বলি তাহলে ওই জায়গায় তো ভিনিসিয়াস জুনিয়র, তারপর হচ্ছে ওই জায়গায় রদ্রিগো, এই দুটা প্লেয়ার তো ফিক্সড। হ্যাঁ, আপনি রদ্রিগোকে সেন্টার ফরওয়ার্ড এবং রাইট উইংয়েও রুটেট হিসেবে খেলাইতে পারেন, আবার ওই নেইমার জুনিয়রের জায়গাটাতেও আপনি খেলাইতে পারেন। সো ওই জায়গায় মোটামুটি 2টা প্লেয়ার ফিক্সড। এখন যদি আমরা সেন্টার ফরওয়ার্ডের কথা বলি, এটা নিয়ে কিন্তু গত একটা ভিডিওতে বিস্তারিত কথা বলেছিলাম। এই জায়গায় আমার কাছে মনে হইতেছে যে এই জায়গায় মাতিয়াস কুনা ফার্স্ট চয়েস হিসেবে আসতে পারে, সেকেন্ড চয়েস হিসেবে থাকতে পারে মার্কুস লিওনার্দো, থার্ড চয়েস হিসেবে আদার্স আপনি অন্যান্য প্লেয়ারগুলোর কথা বলতে পারেন। এই জায়গায় অনেকে রিসার্লিসনের কথা বলতেছে, বাট সেই ইনজুরিতে অনেকে জোয়াও পেদ্রোর কথা বলতেছে। সো এই প্লেয়ারগুলা মোটামুটি ব্রাজিল জাতীয় দলে খেলতে পারে। আবার অনেকেই কিন্তু বলতেছে যে এই জায়গাটাতে ইগার জেসুসকে হয়তো বা আরো একবার ডাকা হতে পারে, যদিও তিনি এখন ফর্মে নাই। আবার অনেকেই বলতেছে যে এই জায়গায় এখনো পর্যন্ত পারফেক্ট কোনো প্লেয়ারই নাই। সো সেন্টার ফরওয়ার্ডের সমাধানটা কি হবে সেটা কোচ ডুরিবাল জুনিয়রই ভালো জানে। সো এই যে প্লেয়ারগুলোর কথা বললাম, এরাই কিন্তু আগামী কলাপে ব্রাজিলের স্কোয়াডে ডাক পেতে পারে, যে প্লেয়ারগুলোকে নিয়ে কোচ ডুরিবাল জুনিয়র কলম্বিয়া এবং আর্জেন্টিনার বিপক্ষের ম্যাচটা খেলতে নামবে। তো এই ব্যাপারে আপনাদের মতামত কি? এই জায়গায় আর কোন কোন প্লেয়ারগুলা ব্রাজিল জাতীয় দলে আসতে পারে সেটা আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করবো, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন।